সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, জেসি জ্যাকসন এমন একজন নেতা ছিলেন যিনি আমেরিকার ইতিহাসের সংকটময় মুহূর্তগুলোতে বারবার সামনে এসে দাঁড়িয়েছেন। ওবামার মতে জ্যাকসনের কর্মকাণ্ড দেখিয়েছে কিভাবে একজন মানুষ অন্যায়ের কাছে মাথা নত না করে একটি দেশের গতিপথ বদলে দিতে পারে। তবে ওবামা সতর্ক করেন, আমেরিকা এমন এক সময় পার করছে যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রমাগত চাপের মুখে পড়ছে এবং আইনের শাসনের প্রতি আস্থা দুর্বল হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক পরিবেশে বিভাজন ও ভয়ের রাজনীতি বাড়ছে এবং অনেক সময় এমন বার্তা দেওয়া হচ্ছে যে কিছু নাগরিক অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ধারণা গণতন্ত্রের মূলনীতির বিরোধী। সাম্প্রতিক সময়ে এমন আচরণও স্বাভাবিক হয়ে উঠছে যা আগে জনজীবনে গ্রহণযোগ্য ছিল না। লোভ, বিদ্বেষ ও দাপটকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হচ্ছে, আর বিজ্ঞান, জ্ঞান ও সততাকে অনেক সময় অবমূল্যায়ন করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও তার বক্তব্যে জেসি জ্যাকসনের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন। বাইডেন তার নিজের শৈশবের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ডেলাওয়ারে বড় হওয়ার সময় তিনি দেখেছেন কিভাবে কৃষ্ণাঙ্গ শিশুদের শ্বেতাঙ্গ শিশুদের সঙ্গে একই স্কুলে পড়তে দেওয়া হতো না। জেসি জ্যাকসনের বার্তা সবসময় ছিল ঐক্যের। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও তিনি মানুষের মধ্যে সাধারণ ভিত্তি খুঁজে বের করার চেষ্টা করতেন এবং আমেরিকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাস রাখতে মানুষকে উৎসাহ দিতেন। We were both two guys who were born to single mothers. সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও জেসি জ্যাকসনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন। You have to open your brains, not your veins. And I thought to myself, ক্লিন্টন প্রথম জ্যাকসনের সঙ্গে দেখা করেন লিটল রক সেন্ট্রাল হাই স্কুলে বর্ণ বৈষম্য ভেঙে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক ঘটনার এক স্মরণ অনুষ্ঠানে। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেসি জ্যাকসন একবার বলেছিলেন, মগজ খুলতে হবে, শিরা নয়। এই কথার মাধ্যমে তিনি তরুণদের মাদক বা ধ্বংসাত্মক পথে না গিয়ে শিক্ষা ও দায়িত্বশীল জীবনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছিলেন। রানা রায়হান, টিভেন 24 নিউজ ডেস্ক।